নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমি আবার চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করতে। এর আগে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি যত সম্ভব। তো আজকে তোমাদের একটা নতুন রেসিপি শেয়ার করব। অবশ্যই জানিও কেমন হয়েছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই, আর আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো এভাবেই পাশে থাকবে আশা করছি। তো দেখতে থাকো আজকের ভিডিও। আজকে কড়াটা গরম করে নিলাম প্রথমে, তারপরে কড়া তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো ডিম। তো ডিমটা যেহেতু এখানে ফাটিয়ে ভেজে নিচ্ছি, হালকা করে নুন দিয়ে একটু ডিমটা ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছি। তো এরপরে দিয়ে দেবো আলু ভাজা। তেল গরম করে আলুটা ভেজে নেবো ভালো করে। তো আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে সব কিছু দেবো। তো দেখতে থাকো, কেমন লাগবে অবশ্যই জানিও। তো এখানে আলুটা তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি আলুটা ভাজার জন্য দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ। তো আলু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে নুনটা দিলে একটু নরম হয়ে যায়, আর তাই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। তো নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিলাম। তো আলুটা একটু ভাজা হয়ে এলে তখন ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ ভাজা করে নেব। তো পেঁয়াজ আর আলুটা একটু ভাজা হয়ে গেল, তারপরে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ডিমটা। তো আজকে আমি তেমন বেশি কিছু মশলাপাতি দিচ্ছি না। তো এর মধ্যে তোমরা চাইলে অনেক কিছুই দিতে পারো, যেমন অনেক রকমের ভেজিটেবলস, বিনস, গাজর, ক্যাপসিকাম, আরও তোমাদের পছন্দ যদি কিছু থাকে সেগুলো। শীতকালে অনেক রকম সবজি দেওয়া যায়। তো এখন সবে সবে উঠেছে, এখন বাড়িতে যা ছিল সেটা দিয়ে আপাতত বানিয়েছি মেয়ের টিফিনের জন্য। তো তারপরে ওটা পেঁয়াজটা আলুটা ভালো করে সব কিছু মিক্সড করে নিয়ে তার মধ্যে সিমুইটা একটু সিদ্ধ করে নামিয়ে রেখেছিলাম। তো সেই সিমুইটাকে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এটা তোমরা সিমুই। তো এটা চাউমিন যেমন রান্না করে, মানে চাউমিন আমরা যেমন করে বানিয়ে থাকি ঠিক সেমনি একই জিনিস। তো এটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। তো এটা আমার খুবই একটা ভালো লাগে বলতে পারো, কেন কি চাউমিন যেমন খেতে এটাও ঠিক এরকমই খেতে লাগে। কিন্তু আমার সিমুইয়ের এটাই ঝাল সিমুইটাই খেতে পছন্দ করি আমি। তো ভালোই যখন লাগে তাহলে কেন খাবো না। তো বাড়িতে মাঝে মধ্যে আমার মেয়েকে বানিয়ে দিই, আমার মেয়েও পছন্দ করে, আমিও করি। তো সেই জন্য আমাদের ব্রেকফাস্টে এটা হয়ে থাকে মাঝে মধ্যেই। তো আজকে যেহেতু স্কুল আছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে রেডি করে ফেললাম আজকের এই রেসিপি। তো তোমাদের কেমন লাগলো জানিও। তো দেখেছো মোটামুটি হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এবার টিফিন বক্স রেডি করার পালা। চলে এসেছি টিফিন বক্স নিয়ে। তো এখানে কেটে রাখা শসাগুলো একটা সাইডে দিয়ে দিলাম, আর এক সাইডে দিয়ে দেবো ঝাল সিমুইটা। তো সিমুইটা ডিম ফিম দিয়ে করেছি যেহেতু ভালো খেতে, এর মধ্যে একটু ম্যাগি মশলা চাইলেও দেওয়া যেতে পারে। তো তোমরা যদি চাও দিতে পারো, আর আমি আজকে এটা স্কিপ করে গেছি। তো আশা করছি পরে অন্য কোনো দিন ম্যাগি মশলা দিয়ে করে খাবো। তো তোমরাও একবার ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। আমার তো ভীষণই ভালো লাগে। আর তোমরা এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার আইডিটাকে ফলো করে, মানে চ্যানেলটাকে ফলো করে পাশে থেকো। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।